জাহান্নামে যাব। যদি জান্নাতে যেতে হয় তবে আমরা যারা মদ্যপান করি, আমরা যারা নেশাজাত দ্রব্য সেবন করি, আগে আমাদেরকে পরিহার করতে হবে, এগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে, এগুলোকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে, এগুলো আমাদেরকে ছাড়তে হবে। আর যদি আমরা না ছাড়ি তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা করা হলো নাফরমানি করা হলো, আল্লাহ আর রাসূলের মানে সম্মান দেওয়া হলো না, মর্যাদা দেওয়া হলো না, আমরা আল্লাহর হুকুমের উল্টো করলাম, আল্লাহর হুকুমের উল্টো করলাম, নবীর সুন্নাতের আমরা উল্টো করলাম। আমরা এই উল্টো করে আল্লাহ আল্লাহ রাসূলকে অপমান করলাম, এই জন্য আমরা নাফরমান হয়ে গেলাম। এই নাফরমানি করার কারণে, অন্যায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এবার আসুন সূরা নিসা আয়াত নাম্বার 14, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কি বলছে দেখুন। ومن يعص الله ورسوله ويتعدى حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ومن يعص الله ورسوله, যে ব্যক্তি কি করলো আল্লাহ ও আল্লাহর রাসূলের কথাকে অমান্য করলো, মানলো না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে মানলো না, আল্লাহ ও আল্লাহ রাসূলের আনুগত্য করলো না, আল্লাহ ও আল্লাহ রাসূলের কথাকে মর্যাদা দিল না, মূল্যায়ন দিল না, আল্লাহ ও আল্লাহ রাসূলের কথাকে অমান্য করে চললো, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ায়াতাআদ্দা হুদুদাহু, আর কি করলো সে ব্যক্তি আল্লাহর হদকে নিয়ে বাড়াবাড়ি করলো, সীমা লঙ্ঘন করলো, সে নিজেকে নিজের মতো চলাফেরা করতে আরম্ভ করলো, কোরআন হাদিস ছেড়ে দিয়ে, আল্লাহকে ছেড়ে দিয়ে, নবীর সুন্নাতকে ছেড়ে দিয়ে, কোরআনকে ছেড়ে দিয়ে, আল্লাহর দ্বীনকে ছেড়ে দিয়ে সে কি করতে লাগলো, বাড়াবাড়ি করতে আরম্ভ করলো, দ্বীনকে ছেড়ে দিয়ে, শরীয়ত ছেড়ে দিয়ে, নবীর হাদিস ছেড়ে দিয়ে, আল্লাহর বিধান ছেড়ে দিয়ে, দ্বীন ছেড়ে দিয়ে কি করলো সে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, বাড়াবাড়ি করতে আরম্ভ করলো, আরম্ভ করে দেওয়ার ফলে সে ব্যক্তি করলো দিন ছেড়ে দেওয়ার কারণে, দিন ছেড়ে দেওয়ার ফলে সে কি করলো সীমা লঙ্ঘন করলো, আল্লাহর হদের আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান বেঁধে দিয়েছেন, আল্লাহ যে হুকুম দিয়েছেন, হুকুম না মেনে আল্লাহর সঙ্গে অন্যায় করে, নবীর সঙ্গে অন্যায় করে, নবীর কথার মূল্যায়ন না দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নির্দেশের মূল্যায়ন না দিয়ে, কোরআনের মূল্যায়ন না দিয়ে, হাদিসের মূল্যায়ন না দিয়ে আমরা কি করলাম, বাড়াবাড়ি করলাম, সীমা লঙ্ঘন করলাম। এই সীমা লঙ্ঘন করার কারণে আমরা কোথায় যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইদখিলুহু নারান খালিদান ফিহা, আল্লাহ বললেন আমি তাদেরকে, আমি সেই ব্যক্তিকে, আমি তাকে কি করব, চিরস্থায়ী জাহান্নামে নিক্ষেপ করব। তার জন্য জাহান্নাম রয়েছে, আবাসস্থান রয়েছে জাহান্নাম, তার বসবাসের জায়গা হচ্ছে জাহান্নাম, চিরকালের জন্য, চিরতরের জন্য আমি আল্লাহ সেই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করব। আমি আল্লাহ সেই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করব, জাহান্নাম তো দেবই দেব। ওয়ালাহু আযাবুন মুহিন, আর সেই ব্যক্তির জন্য জাহান্নামের মধ্যে রয়েছে অপমানজনক শাস্তি। আহারে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে অপমানজনক শাস্তি দেবে, লজ্জাজনক শাস্তি দেবে, সে অপমান হবে, লজ্জিত হবে, পদদলিত হবে, অপদস্থ হবে, এমন আযাব দেওয়া হবে, এমন কঠিন শাস্তি দেওয়া হবে। শাস্তির কারণে, শাস্তির ফলে সে ব্যক্তি কি হবে, অপমান হবে, লজ্জিত হবে। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা ডোলা দেয় সাজায়া তারে জনম লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনম লাগিয়া। যে বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করে। যে বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করে।
মসজিদের ওই পালকি আয়না তোলা দেয় সাজায়া তার জনমে লাগিয়া মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না তোলা দেয় সাজায়া তার জনমে লাগিয়া মানুষ কই যাই রে মসজিদের ওই পালকি আয়না তোলা দেয় সাজায়া তার জনমে লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব ছাড়িলা এই দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব ছাড়িলা এই দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মাসুর কানাইয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া তার জনমে লাগিয়া মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না তোলা দেয় সাজায়া তার জনমে লাগিয়া লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর ইসলাম গর্দি গোলাম আমরা আজ মুসলমান আমরা আল্লাহর দ্বীনকে নিয়ে কোরআনকে নিয়ে আমরা সীমালঙ্ঘন করি বাড়াবাড়ি করি আল্লাহ যে আমাদের বিধান দিয়েছেন আল্লাহর যে হুকুম আমাদের মানতে হবে আল্লাহর হুকুমের মূল্যায়ন দিতে হবে সম্মান দিতে হবে আল্লাহর বিধান থেকে আমাদের মেনে চলতে হবে পঙ্খানুপুঙ্খ মেনে চলতে হবে আল্লাহ বললেন কালামে পাকের মধ্যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম